বৃষ্টি, তুমি যখন তখন আসো। ভাল লাগে না গল্পগুলি, তোমার কাছে রাখো। যখন যে চায় একটা করে দাও তুমি সব খুলে। তাদের সেই কান্না হাসি তোমার কাছে গোপন করে রাখো। এমন একটা বৃষ্টির দিনে চায়ের সাথে কবিতা শুনতে শুনতে কাজ করাটা বেশ ভাল লাগে। আমার কাছে তো খুবই ভালো, কারণ আমি একটু কবিতা প্রেমী মানুষ। আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। কবিতা শুনতে ভালো লাগে নাকি গান শুনতেই ভালো লাগে? আজকের এই কাজটা আমি একটা বার্ড নিয়ে কলকা টাইপের করেছি, কিন্তু আলপনা ঠিক নয়, ওই রকমই। তবে চেষ্টা করেছি একটু ইউনিক রাখার, একটু অন্য রকম, যেন একটু আলাদা হয় দেখতে। সবসময় তো একই রকম কলকা অনেক দেখি আমরা, বা আলপনা অনেক দেখি। তো এটাকে চেষ্টা করেছি একটু অন্য রকম, একটু আলপনার সাথে কলকা, একটু বার্ড মোটিভে একটু অন্য রকমভাবে সাজাতে। দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। না না, এই কবিতাটা কিন্তু কারোর লেখা নয়। বলবেন না আবার যে এইরকম ভুলভাল কবিতা কেন বলেছ। এটা করতে করতেই মনে হলো। আসলে এই ব্লাউজটা আমার মার, সে হাট করে বানিয়েছে, পরে বলছে হাতাটা কেমন একটা হয়ে গেছে, হাতাটা ঠিক ভাল লাগছে না, এই জায়গাটা একটু কলকা করে দিবি। তো আমিও নিয়ে চলে এসেছি। এসে দেখলাম শুধু হাতাটা কেন, পুরোটাই করে দিই বলে নিয়ে বসে পড়লাম রঙার তুলি। তাই আজকের দিনটা আমার এই রং তুলি নিয়েই কেটে গেল। ছোট্ট ছোট্ট কাজ ঠিকই, করতে বেশ টাইম লাগে। একটা দুপুর তো কেটেই গেল প্রায়। বসেছি তাও বেশিক্ষণ হয়নি, তবু সব কাজকর্ম সেরে একটা দুটো যাই হোক কাজ করতে করতে সময় বেশ ভালোই কেটে যায়। আপনারা দেখে বলবেন কিন্তু কেমন হলো। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলেও করবেন, না লাগলেও। আপনাদের জন্য অনেকটা আলাদা করবার চেষ্টা করেছি। অবশ্যই একটা কমেন্ট তো আশা করতেই পারি। টাটা, থ্যাংক ইউ।